আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব একদম কম সময়ের মধ্যে ঝটপট কিভাবে বাসায় আপনি পিৎজা তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি উপকারে আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই পিৎজাটা তৈরি করা যায়। তো আমার বাসায় গরুর মাংস রান্না করা ছিল, এজন্য আমি এখানে 2 পিস গরুর মাংস আর 2টি আলু নিয়েছি, 2 টুকরো। এবার গরুর মাংসটাকে ছিঁড়ে নিব, আর যে 2 টুকরো আলু নিয়েছি এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিব। আপনার বাসায় মুরগির মাংস রান্না করা থাকলে আপনি সেক্ষেত্রে মুরগির মাংস নিতে পারবেন। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি, আর এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। হঠাৎ করে বাসায় যখন মেহমান চলে আসবে, বাসায় তেমন কিছুই থাকবে না, তখন কিন্তু আপনি ঝটপট এই পিৎজার রেসিপিটা করে দিতে পারেন। মেহমানরা কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আর তাছাড়া যাদের বাসায় বাচ্চা রয়েছে তারা কিন্তু এই রেসিপিটা করে দিলে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। তো টমেটো কেচাপটা পুরো পিসের মধ্যে স্প্রেড করে নিয়েছি। আর এখানে আমি যে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেই ম্যাশ আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আলুগুলোকে ছড়িয়ে দিব। তো আলুটা দেওয়ার পর এখন আমি যে গরুর মাংসটাকে ছিঁড়ে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনি এখানে মুরগিও দিতে পারবেন। মুরগির মাংস রান্না করা থাকলে এভাবে হাতের সাহায্যে ছিঁড়ে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর মজেরেলা চিজ নিয়েছি। এখন আমি চিজটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিব উপরে। আর চিজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ চিজটা আসলে এই পিৎজার মধ্যে খেতে ভালো লাগে। তারপর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু অরিগানো দিচ্ছি। অরিগানো দিলে পিৎজার ফ্লেভারটা ভালো আসে। আর সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা খাবে, এজন্য চিলি ফ্লেক্সটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এবার একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি আর বেক করে নিচ্ছি। আপনি চাইলে এটা চুলার মধ্যে প্যানের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে তারপর বেক করে নিতে পারবেন। তো আমি এটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি। তো দেখুন আমার পিৎজাটা কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে করে দিতে পারেন, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। পিছনে দেখুন এরকম হালকা একটু ক্রিস্পি হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আর লুকটা তো দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।